এদিকে থাকছে রকস্টার। রকস্টার ভার্সাস অভি মিউজিক লাগবে এবার। তোমরা যারা কিছুক্ষণ আগে ভিডিও দেখছিলে বা লাইভে ছিলে, তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আবার লাইভটায়। তো শুরু হয়ে যাবে এখনই। অভি মিউজিক ভার্সাস রকস্টার। দেখো কে কীরকম কোয়ালিটিতে বাজায়। দুটো সেটআপ কিন্তু মুখোমুখি হয়ে গেছে, যথেষ্ট রকম দূরত্ব রয়েছে, প্রায় একটা 20 মিটারের মতো গ্যাপ রয়েছে মধ্যিখানে। তো তার মাঝেই কম্পিটিশান হবে। তো যতক্ষণ না মুখোমুখি এখনও কেউ কিন্তু সেট চালু করেনি। তো সামনে কিন্তু প্রশাসনিক দপ্তরের লোক রয়েছে, কেউ কিন্তু বক্স মানে এদিকে এগোচ্ছে না এবং পিছোচ্ছে না। কম্পিটিশান কিন্তু হবে, কন্টিনিউ দেখতে থাকো সরাসরি নামালডিয়াতে। এবং আজকে আরও এক জায়গায় কম্পিটিশান হচ্ছে, ওটাও আমি শেষ রাত্রের দিকে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো। ওটা হচ্ছে বলভদ্রপুরে, আর এটা হচ্ছে নামালডিয়াতে। শুভদীপ ওই দিকটায় মানে রকস্টারের পিছনের দিকে যে গেছে, ও আবার রিটার্নে আসবে, তখন কিন্তু পাওয়ারের সাথে আবার কম্পিটিশান শুভদীপের সঙ্গে। ঠিক আছে, কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আমি যথেষ্ট রকম চেষ্টা করবো, এবং লাইভের কোয়ালিটি কেমন হচ্ছে একটু জানিও আমাকে, অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমরা যারা দেখছো। আজকে দু জায়গায় কম্পিটিশান হচ্ছে, এদিকে হচ্ছে এটা নামালডিয়া এবং অপর দিকে বলভদ্রপুরের আমি ভোট টাইমে কম্পিটিশানগুলো দেখাবো আপনাদের। কন্টিনিউ ওয়াচ করতে থাকো যারা বাড়িতে বসে দেখছো, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে, এবং কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই একটু বলবে বন্ধুরা। অভিজিৎ পাঞ্জা একটু ভালো করে বলবে কীরকম কোয়ালিটি হচ্ছে। মোটামুটি তোমাদের ফোনে একটু কোয়ালিটি বাড়িয়ে দেখো, এখন তো 5G হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি শহরে থেকে থাকো অবশ্যই 5G মানে আনলিমিটেড নেট হবে, সমস্যা নেই, একটু কোয়ালিটি বাড়াও। পাওয়ারের কাছে কম্পিটিশান এখন শেষ হয়ে গেছে, এবার দেখতে থাকো রকস্টার ভার্সাস অভি মিউজিক। গুজরাট থেকে পিন্টু, থ্যাংক ইউ। আমি তামিলনাড়ু থেকে জন্য অফিসিয়াল, দারুণ ভিডিও কোয়ালিটি মিস্টার অভিজিৎ ব্লগ, থ্যাংক ইউ। আবার কেমন দিয়েছে তোমরাই জানো দাদা, তোমাকে ধন্যবাদ। ডিএম মানে মল্লিক অফিসিয়াল, থ্যাংক ইউ দাদা ভাই। যুক্ত থাকো। সেটা কিন্তু কেউ চালু করেনি, রেসারেসির একটা ব্যাপার আছে, সমস্ত কমিটি একটু রেসারেসি ভাব। কিছুক্ষণ আগে একটা মারামারি টাইপের হয়ে গেছে রকস্টার ভার্সাস ওই এসএস মিউজিক প্রোর দুটো কমিটির। পাওয়ার সেট আপ এখন একটু বন্ধ আছে, কম্পিটিশান করলো, এখন একটু বিরতি নিচ্ছে, খাওয়া দাওয়া করে আবার চালু হবে। অভি মিউজিক এসসি দুই সাইড যে এসসি মানে চন্দনদার ক্যাবিনেট, এসসি অভি মিউজিক, এবং রকস্টার হচ্ছে বি ক্যাবিনেট। এটা হচ্ছে সরাসরি একদম নামালডিয়া হাই স্কুলের কাছে, সরি এটা পঞ্চায়েত অফিসের কাছে, এটা হাই স্কুল নয়, এটা পঞ্চায়েত অফিসের কাছে। সামনে প্রশাসনিক দপ্তরের লোক রয়েছে। রেনবো মিউজিকের রানিং তো এখানে রেনবো মিউজিক তো নেই, আমি যতদূর জানি, আমি দেখতে পাইনি সকাল থেকে। টাইটানিকের সঙ্গে পাওয়ার কবে হবে? আশা করি ভবানী চকে হবে, আশা রাখছি ভবানী চকে হবে। টাইটানিকের সঙ্গে পাওয়ারের কম্পিটিশান আপনারা দেখতে পাবেন ভবানী চকের মাঠে। সুমন রঞ্জন, থ্যাংক ইউ। তোমাদের জন্যই রাত জাগা, সারা রাত্রি ব্যাপী। ভালো আছে এসকে মাসুদ, হ্যাঁ ভাই ভালো আছে। ভবানী চক কবে? ভবানী চক আগামীকাল কম্পিটিশান। আজকে বলভদ্রপুর হচ্ছে, এবং এইদিকে নামালডিয়া, এবং ভবানী চকে হবে আগামীকাল। সোনার প্রেম না দাদা, আমি এখানে কিছু কমেন্ট করতে পারবো না, তোমরাই বুঝে নাও কার কীরকম রেজাল্ট হয়েছে। তোমাদের সামনে আমি একদম নির্দিষ্ট দূরত্ব রেখে দুটো সেটআপের মাঝে দাঁড়িয়ে ভিডিও করেছি, তোমরাই জানাবে কোন সাউন্ড কমানো হয়েছে। পাওয়ার মিউজিকের কাছে পুলিশ তো ওখানে দাঁড়িয়ে ছিল, তো তারপর কম্পিটিশানের সময় এসছে, জানি না ভিডিও করতে দেবে কিনা সুমন সরকার, ভিডিও করতে দেবে ভবানী চকে জানি না, আমি ঠিক জানি না। ওখানে গেলেই বুঝতে পারবো। আজকে সেট সাজিয়েছিল শঙ্কর মিউজিক, দেখে এলাম, এবং এম মিউজিক তারা সেট আপ লাগিয়েছে, দেখে এসেছি আমি, যদিও বা ভিডিও করিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম।
এখন পুলিশ আছে নাকি? হ্যাঁ পুলিশ আছে, অবশ্যই পুলিশ আছে। এবং ওদিকটায় র্যাব রয়েছে, মারিজদা থানা থেকে এসছে। অভি মিউজিকের মেশিন দেখাবো, এটিআই প্রো 50+ সম্ভবত আছে, দেখেছি আমি। রকস্টারে রয়েছে ডিসি মল্লিক অফিসিয়াল, থ্যাংক ইউ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ সুপার চ্যাটে। যাই হোক হেল্প করো, কোনো অসুবিধা নেই। প্লিজ ইঙ্গিত করে বলো না কে ভালো বাজিয়েছে। জীবন কৃষ্ণ দাস। না দাদা, আমি কোনো কিছু কমেন্ট করবো না, আমি এখানে নিরপেক্ষ থাকবো, ঠিক আছে? তোমরাই জানাবে। পারমিশন তো রাত 12টা অবধি ছিল, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার মিউজিক কিং। আচ্ছা হোক, পারমিশন তো রাত 12টা অবধি ছিল। আমি বাংলাদেশ থেকে দেখছি, এবার মোটো মেলায় আসবো, কিন্তু ভিসা নিয়ে খুব ঝামেলা আছে। যাই হোক চেষ্টা করো আসার। কেউ 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না কাউকে, দেখতে পাচ্ছ রাস্তার মাঝে একদম একটা দূরত্ব বানিয়ে দিয়েছে, 10 মিটারের দূরত্ব, দেখতে পাচ্ছ। জানি না এখানে আদৌ কম্পিটিশান হবে কিনা। তো যাই হোক লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। এবার যাব আমি বলভদ্রপুরের দিকে, তো দেখতে থাকো। বলভদ্রপুরে পৌঁছাই, ওখানে বর্মনা রয়েছে, মা কালী জনকা রয়েছে, আরও অনেক রকম সেট রয়েছে, আমি আপনাদের দেখাবো। পালয় মিউজিক রয়েছে, কিং মিউজিক রয়েছে, আচ্ছা ওইদিকে মহাকাল রয়েছে বলভদ্রপুরে। তো একের পর এক সেট আমি ওখানে পৌঁছাই, আপনাদের সামনে তুলে ধরবো। কালকে ওড়িশাতে আছে নাকি কম্পিটিশান, আমি ঠিক জানি না, মুম্বাই থেকে দেখছি। থ্যাংক ইউ প্রসেনজিৎ গিরি। তো চলো আমি ভবানী চকের দিকে এগাই, যেহেতু এখানে কম্পিটিশান হচ্ছে না, তো আমি লাইভটা এন্ড করে দিচ্ছি। তো যারা দেখতে চাও অবশ্যই একটু জেগে থাকো, কোনো সমস্যা নেই, বাড়িতে আছো যেহেতু, আমরা তো রাত জেগে ঘুরছি। যাই হোক, নো এন্ট্রি বাংলাদেশি, না বাংলাদেশি উনি নয়, উনি আমাদের ভারতেরই লোক, ঠিক আছে? বাংলাদেশে কোনো হয়তো কাজের সূত্রে গেছে, যাই হোক তার জন্য আসতে পারছে না। উল্টা জগন্নাথ চক মার্চ টু রানিং কম্পিটিশান রয়েছে, আচ্ছা ঠিক আছে, হোলিতে জানি। পাওয়ার ভার্সা শুভদ্বীপ, হ্যাঁ হবে। পাওয়ার ভার্সা শুভদ্বীপের সময় আমি হয়তো থাকতে পারবো না, কারণ আমি ভবানী চকের দিকে যাচ্ছি, ঠিক আছে? যাই হোক লাইভটা এন্ড করছি এখানে, তো দেখা হচ্ছে ভবানী চক মেলায়।